আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين সেদিন জাহান্নামীরা ডেকে বলবে ও জান্নাতীরা রে আমাদের দিকে একটু নিয়ামত দাও না জাহান্নামটা ভরা থাকবে আগুন আর আগুন দিয়ে সাধারণ দুনিয়ার আগুনের মতো আগুন না আগুনকে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালানোর পরে লাল আগুন তার কালার পরিবর্তন করে ফেলেছে নীল হয়ে গেছে আবার জ্বালাতে জ্বালাতে আগুন তার কালার পরিবর্তন করে ফেলেছে সাদা কালার হয়ে গেছে আবার 1000 বছর জ্বালাতে জ্বালাতে আগুন এমন কালো অন্ধকার হয়ে গেছে ওই অন্ধকার আচ্ছন্ন জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিবেন দুনিয়ার আগুনের সাথে যার কোনো তুলনা নয় দুনিয়ার কোন আগুনের সমতুল্য সে আগুন না আখিরাতের আগুনের একটা ঝলকানি যদি দেওয়া হয় দুনিয়ার সব সুখী ব্যক্তি সুখের গল্পগুলা ভুলে যাবে কোন সুখগুলা এক মুহূর্তের জন্য মনে থাকবে না তিরমিজির বর্ণনা এসেছে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি টাকাওয়ালা ব্যক্তিকে আল্লাহ সেদিন ডেকে আনবেন ঈমান আনে নাই বেঈমান ছিল তাকে ডেকে আনবেন আল্লাহ বলবে ফেরেশতারা রে ইগমিসুহু গমসাতাম মিনান নার একটুখানি জাহান্নাম দিয়ে সেকা দিয়ে নিয়ে আসো দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা সবচেয়ে বড় পয়সাওয়ালা সবচেয়ে ফেমাস ব্যক্তি ঈমান আনে নাই তাকে জাহান্নাম দিয়ে সেকা দিতে নিয়ে যাওয়া হবে 42 গজ মোটা হবে তার চামড়া দাঁতগুলো হবে আসনানুহু কাজাবাল উহুদ উহুদ পাহাড়টা যত বড় 6.5 কিলোমিটার লম্বা এত বড় বড় হবে জাহান্নামের দাঁত আল্লাহ পাক সেদিন বলবে এক নজর জাহান্নামটা দেখায় নিয়ে আসো অন্যদিকে আল্লাহর জমিনে সবচেয়ে মাজলুম যারা হয়েছিল আল্লাহ পাক সেদিন দেখে বলবে গোলাম অনেক কষ্ট করেছিলে আমার দ্বীনের জন্য অনেক মার খেয়েছিলে ইসলামের জন্য আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের এমন ছোট বাচ্চা আছে মুখ দিয়ে কোনো ভাষা এখনো ফুটে নাই তার আগে চোখের সামনে দেখতেছে মা চলে গেছে বাপ চলে গেছে নিজেও বুঝতেছে হতে পারে আমাকেও চলে যেতে হতে পারে একমাত্র যেই মালিকের কারণে ইহুদিরা আমাদেরকে মারে তিনি কে দুনিয়ার জীবনে কত কত মাজলুম অনেক ইসলামের জন্য চোখ হারিয়ে ফেলেছে অনেকে হাত হারিয়ে ফেলেছে পা হারিয়ে ফেলেছে অনেকের বুক গুলি করে জাজরা করে ফেলেছে এমন অনেক মাজলুম আছে দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মধ্যে কাটায় দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ পাক সেদিন বলবে মাজলুম কই আমার আল্লাহ
সেদিন মাজলুমকে ডেকে এনে দাঁড় করাবেন, বলবেন ফেরেশতারা রে আমার এই মাজলুমটারে একটু আল্লাহর জান্নাতটা দেখায় আনো। তিরমিজির বর্ণনায় এসেছে মাজলুমকে সেদিন দেখাইতে নিয়ে যাওয়া হবে এক বছর আল্লাহর জান্নাত। অন্যদিকে সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান আনে নাই, তাকে জাহান্নাম দেখাইতে নিয়ে যাওয়া হবে। একজনকে মালিক জান্নাতটা দেখায় আনবে, আরেকজনকে মালিক জাহান্নাম দেখায় আনবে। আল্লাহ পাক সেদিন প্রশ্ন করবে, ও জাহান্নামী ঈমান তো আনলি না, জাহান্নামটা তো দেখে আসলি, দুনিয়ার জীবনে কোন একটা গল্প আজকে আমাকে বলো তো দেখি, কোন সুখের গল্পটা তোমার মনে আছে? সঙ্গে সঙ্গে জাহান্নামে একটা চিৎকার মারবে, মা সাবানি কত মা সাবানি কত নাই মালিক জীবনে কোনদিন কোন সুখ আমি দেখি নাই, কোন সুখ আমি পাই নাই, শুধু এক নজর জাহান্নাম দেখেছে, জাহান্নামের ভিতরে থাকে নাই। ইকমিসুহু খামসাতান মিনান নার, জাহান্নাম দিয়ে সেকা দিয়েছে, একটা সেকা খাওয়ার কারণে সবচেয়ে সুখী ব্যক্তি মুহূর্তের ভিতরে সুখের গল্পগুলা ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম অনেক কষ্ট করেছিলাম দুনিয়ার জীবনে, জুলমের পর জুলুম সহ্য করেছিলাম, আর গোলাম দুনিয়ায় জালেম মেরেছিল, কেটেছিল, তোমার বুক জাজরা করে দিয়েছিল, তোমার চোখগুলা উঠায় নিয়েছিল, পাটা পঙ্গু করে দিয়েছিল। আজকে আমি মালিকের কাছে একদিনের কষ্টের গল্পটা বলো তো দেখি। শুধু এক নজর জান্নাত দেখেছে লোকটা সেদিন বলবে, মা সাবানি কত দূর নাওবানা ও আমার আল্লাহ, জীবনে কোনদিন কোন কষ্ট দেখি নাই, কোন দুঃখ আমি পাই নাই, কোন দুঃখ আমাকে স্পর্শ করে নাই। এক নজর জান্নাত দেখার কারণে দুঃখগুলা সব ভুলে যাবে। আজকে এই মাহফিলে যারা বসবে মনটা নরম করে দিয়ে চিন্তা করেন, দুনিয়ার জীবনে আপনি ঠেলাওয়ালা, দুনিয়ার জীবনে আপনি ভ্যানওয়ালা, দুনিয়ার জীবনে আপনি রিকশাওয়ালা, চা বিক্রি করে আপনি খান, হালাল ভাবে ইনকাম করে আপনি খেয়ে থাকেন, আল্লাহর জমিনে হালাল ভক্ষণ করে, আপনার দাম এত বেশি হবে, যিনি চক্ষু বন্ধ হতে দেরি জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না, তিনি কে? এবার আমার বাইরে একটু আমারে বলেন তো দেখি, জান্নাতের পথে চলবেন না জাহান্নামের পথে চলবেন? আহারে এমন একটা সময় আমরা এখন আছি, জাহান্নামটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। এই যে আমার হাতে এরকম মোবাইল আপনাদের কারো কাছে কি আছে? না, একজনের কাছে এরকম মোবাইল না, আছে? কার কার কাছে আছে একটু হাতটা তুলে দেখি। মাশাআল্লাহ, কি এই এলাকার মানুষ তো সব বুজুর্গ, এখনো হাত তুলছে, যে অনেকে হাত তুলে নেই যে হুজুর আমার কাছে মোবাইল নাই। কার কার কাছে নাই এরকম মোবাইল এই কোম্পানির নামে? মাশাআল্লাহ, একজন দুইজন, মানে এরকম স্মার্টফোন নাই, এখনো বাটন মোবাইল চালান। লিল্লাহি তাকবীর। হায় আল্লাহ, দেশ এতটা ডিজিটাল হয়েছে, আপনাদের এই মোবাইল এখনো দেয় নাই? হামডা করছে আসলে এই মোবাইল আপনাদের নাই, নিবেন?
অনেকে বুঝছি কইছে হুজুর নিব না, নিলে দোষটা কি? এবার একটু আপনাদের বোঝায় কই নিতেছে আমাদের। এই মোবাইল আমাদেরকে কোথায় নিতেছে একটু চিন্তা করেন। আল্লাহ হাবিবের সাথ করেন শুনেন, আর জাহান্নামের দিকে প্রতিনিয়ত দাবিতে হচ্ছে, সময়গুলোকে নষ্ট করে ফেলছি। এই মাহফিলে বসে চিন্তা করেন, নবী যে একদিন বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহ নবী বয়ান করতে করতে নবী আলাইহিস সালাম বললেন, কুননা কুউদান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলে, আল্লাহর নবীর সামনে বসে বয়ান শুনতেছিলাম আমরা। সাহাবীরা বয়ান শুনতেছে, বয়ান করতেছে কে? সবাই বলেন কে? নবীজি। সবাই বলেন তো কে? যে নবীজির নামটা নিবে এরপর নিছেন। এক যুবকের দিকে আমি তাকাই দিছি, কে বয়ান করতেছে? মাশাআল্লাহ, এখনো কিন্তু যুবকে কয় নাই কে বয়ান করতেছে। নবীর লোকের সম্পর্ক কেমন? অনেকে এনে বইছে ঠিক, মনটা এর নাই। কোন বয়ান করতেছে কে? মাশাআল্লাহ, নবীজি বয়ান করতেছে, বয়ান করতেছে। ওইদিন নবীজি বয়ান করতে 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 ক্লান্ত হয়ে গেছে। ফিতনা কি কি আসবে জমিনের ভিতরে, নবীজি এই বয়ান শুরু করে যাচ্ছিলেন। করতে করতে আল্লাহর হাবিব বললেন, শোনো, এমন একটা সময় আসবে, ফিতনাতুল আহলাস, আহলাস নামক একটা ফিতনা সারা দুনিয়াকে ছেয়ে ফেলবে, সারা দুনিয়ার মধ্যে ছেয়ে যাবে। ফিতনার নাম কি? বক্তব্যের ছাত্ররা কোন তো কি নাম? যা করে ফাঁকরি দিলাম, কই তোমরা আজকে কারবারটা দেখছেন? ফাঁকিটা লইয়া হেরাছে গেছে গাছে, ছবিটা উড়াই লিয়া দাখিলের যাদেরকে ক্রেস্ট দিলাম এরা কো চিন্তা করছে কারবারটা। তাহলে আমরা খানা খাইতেছে, বাবারে তাড়াতাড়ি খানা না খাই আয়। এবার কোন নাম কি? ফিতনা। আজকে আমাদের এই কোন কি নাম? আহলাস। কি নাম? আরবি এত সহজ না, আবার এত কঠিন। আজকে তো শুরু করে আলিফ। আলিফ বলার সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, দুইটা ঠোঁট মিলান যায় না। আলিফ যদি কোন ভুল, আবার যদি কোন আলিফ তাইলেও ভুল। আলিফ একটু হাসি দিয়ে কইলেই ঠিক হয়ে যায়। ওই যে কতদিন জোরে অনেকে কয় যে আমরা খিল্লিগা মানুষের সালাম শিখাইলাম। আগে সালাম ছিল আসসালামু আলাইকুম, ওই থেকে এই মোল্লার আয়েশা স্টাইল করে সালাম শিখায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাম শিখাই কেন? এখনো মানুষের সালাম ঠিক হয় না, ঠিক কিনা বল? এইজন্য হেদের পদে পদে আঙুল ধরতে হয়, আর দোষ ধরে ওরা শিখায় দেয়। পক্ষতে বসছে ঠিক, মূর্খগুলার সালাম এখনো ঠিক হয় না, ঠিক কিনা বল? এবার আমার সামনে যারা বসছেন বলেন তো দেখি, ফিতনাটার নাম কি? আহলাস। কি নাম? আগে কি এরকম নামের কিছু শুনছেন? আজকে প্রথম শুনছেন? সাহাবায়ে কেরাম জীবনে প্রথম শুনছি। ওই শুনে কই ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? জীবনে কোনোদিন তো এরকম ফিতনার নাম শুনি নাই। ফিতনা মানে কি বুঝেন? খালি হুজুররা মাথা লাগাইছে। আপনারা কত কি নাম? ফিতনা মানে কি? মাশাআল্লাহ, দ্বন্দ্ব কে কইছে দেখি? একজনে কইছে। এবার আপনারা বুঝুন তো ফিতনা মানে কি? এই পৃথিবীতে একটা দ্বন্দ্ব, একটা বিশৃঙ্খলা, আর ফিতনা মানে ফিতনা। সবকিছুর ব্যাখ্যা লাগে না। যেমন এই টেবিল, এটার বাংলা কি? চৌপায়া। মাশাআল্লাহ, এলাকার লোকজন মাশাআল্লাহ খুব সুন্দর জ্ঞান রাখে। মাশাআল্লাহ, কি নাম? জোরে কর, নাইলে মানুষের মন থাকবো। এই যে চৌপায়া, টেবিল, আমরা কয়জনে জানি? এই জিনের মধ্যে বসছি, এটার নাম কি? এটা হুজুররা কইতে 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 এখন এটা সহজ হয়ে গেছে। এটা বাংলা হুজুররা শিখেছে। সব বুদ্ধিজীবীরা চেয়ার চেয়ার, আর হুজুররা মাহফিলে মাহফিলে কইছে এই চেয়ারের বাংলা কি জানেন?
এটা কইতে 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 আস্তে আস্তে এখন আমাদের সবার মুখোমুখি বাংলা কি এই জন্য ফিতনার বাংলা করণ লাগে না, এমনি আমরা বুঝি এ বেটা তুই ফিতনা করিস মানে কি মানে বেজার লাগাইছ। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে একটা ফিতনা আসবে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছেন, জীবনে কোনোদিন এমন নাম শুনেন নাই। নবী আলাইহিস সালাম বলেন ফিতনাটার নাম হবে ফিতনাতুল আহলাস, আহলাস নামক ফিতনা। সাহাবায়ে কেরাম যখন অবাক হয়ে তাকায় আছেন, আল্লাহর নবী এবার বললেন শোনো তাহলে আহলাস মানে কি। হারাবো, মানুষ ঘরের ভিতরে থাকতে পারবে না, দূরে দূরে পালায় বেড়াবে, নিজের ঘর নিজের বাড়ি নিজের দেশের ভিতরে আল্লাহর গোলামেরা থাকতে পারবে না। এমন আলামত সারা পৃথিবীতে ঘটলেও বাংলাদেশে একবারের জন্য ঘটে না। দুইজনে কয়ে ঘটছে, তাহলে আপনার কাছে কি মনে হয় ঘটে না এখনো?